এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিক আছি, ঠিক থাকবো। রাইকা বলছি, এভাবে কান্নাকাটি করো না প্লিজ, কান্নাকাটি বন্ধ করো। তোমার রজতাঙ্কের সঙ্গে কথা হলো তো? উনি ঠিক আছেন কি? আর তোমার মায়ের সঙ্গে কথা হলো কি তোমার? না ইভান, মায়ের সাথে আমার কোনো কথা হয়নি। খবরটা শুনে তো বাবা খুব আপসেট হয়ে গেল। তুমি জানো না ইভান, বাবা কাকাইকে কতটা ভালোবাসতো, পুরো প্রাণ দিয়ে ভালোবাসতো। বাবা এত বড় আঘাতটা কিছুতেই মেনে নিতে পারবে না, জানো তো। ফোনের ভেতর শুনে তো পুরো হাউ হাউ করে কাঁদছে আর খালি বলছে আমার সব কিছু শেষ হয়ে গেল। নিজেকে এত হেল্পলেস লাগছে না ইভান, আমি তোমাকে কি বলবো। আমি বুঝতে পারছি যে পুরো বিষয়টা তোমার জন্য বা তোমাদের ফ্যামিলির জন্য খুব শকিং। আমি বুঝতে পারছি। ইভান, আমি তোমাকে ছুঁয়ে বলছি, তুমি বিশ্বাস করো, কাকাই না তোমাকে মারার চেষ্টা করতেই পারে না, কিছুতেই পারে না। তুমি জানো না ইভান, কাকাই তোমার নামে কত ভালো ভালো কথা বলতো আমার কাছে। সব সময় বলতো এই সান্যাল পরিবারের নেক্সট জেনারেশন হিসেবে ইভানের মতন একটা স্মার্ট ঝকঝকে ছেলেরই দরকার ছিল। কাকাই তোমাকে খুব ভালোবাসতো ইভান। তুমি বিশ্বাস করো ইভান, কাকাই তোমার উপর কোনো রাগ ছিল না কাকাই, বিশ্বাস করো ইভান তুমি। বুঝতে পেরেছি, মানে আমারও কখনো ওনার ব্যবহার দেখে এটা মনে হয়নি যে উনি আমাকে অপছন্দ করেন বা ওনার আমার উপর কোনো রাগ আছে বা খারাপ ব্যবহারও উনি আমার সঙ্গে করেননি। কিন্তু তুমি তো নিজেই ছিলে, তুমি ওখানে নিজেই ছিলে যখন পুলিশ বললো। পুরো জিনিসটা দেখেছো না, প্রমাণ সহকারে পুলিশ যা বললো। পুলিশ বলেছে তো কি হয়েছে, সেটা তো প্রমাণ করতে হবে। তার জন্য তো কাকাইয়ের সাথে কথা বলাটা খুব দরকার, কাকাইয়ের হয়ে কোর্টে সওয়াল করাটা খুব দরকার। আর বাবার যে অবস্থা দেখলাম, বাবা এখন এসব কিছুই দৌড়াদৌড়ি করতে পারবে না, যা করার আমাকেই করতে হবে। আর তুমি শুনলে না ইভান, মেঘলা বলল একজন অভিযুক্ত যতক্ষণ না পর্যন্ত দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ সে কিন্তু অপরাধী নয়। আর কাকাই যে দোষী নয় সেইটা প্রমাণ করার চেষ্টা তো আমাকেই করতে হবে। ইভান তুমি আমাকে প্লিজ একটু হেল্প করো, তুমি আমার পাশে থাকবে তো ইভান? তুমি বলো ইভান, কাকাই যদি দোষ না করে থাকে তাহলে কাকাইয়ের শাস্তি পাওয়াটা কি উচিত? তুমি বলো না ইভান, বলো। বাট আমি মানে রাইকা, আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি সেটা একটু বোঝো। আমি কি করতে পারি? কাল সকালে তুমি আমার সাথে একবার থানায় চলো প্লিজ। কাকাইয়ের সাথে কথা বলার জন্য আগে দরকার, তারপর একটা লয়ার ঠিক করে কাকাইয়ের জন্য জামিনের ব্যবস্থা করতে হবে। ইভান একা না এত কিছু না আমি সামলাতেই পারবো না ইভান, প্লিজ তুমি আমাকে একটু হেল্প করো ইভান প্লিজ হেল্প করো ইভান, প্লিজ ইভান। হ্যাঁ ঠিক আছে, বলছি শোনো, তুমি এভাবে কান্নাকাটি একটু বন্ধ করো প্লিজ। হ্যাঁ ঠিক আছে, এতটা ভেঙে পড়ো না। আমি হেল্প করবো। আমি যাবো, আমি যাবো তোমার সাথে, যাবো। কথা দিচ্ছ তো তুমি? কথা দাও ইভান, তুমি আমার পাশে থাকবে, কথা দাও। হ্যাঁ কথা দিচ্ছি। এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই, এটা কাজটা করার আগে ভাবা উচিত ছিল। শোনো, আদালত কিংসুককে যে সাজা দেয় দিই, কিন্তু অলোকেশ সান্যাল এত সহজে তার অপরাধীকে ক্ষমা করে না। জেলের ভেতরে লোক পাঠিয়ে কাউকে খুন করা আমার কাছে নতুন কিছু নয়, তুমি খুব ভালো করেই জানো। দরকার হলে সেই কাজটা আমি আর একবার করবো। দাদা এত বড় শাস্তি ছেলেটাকে দেবেন না দাদা। আমার মেয়ে তিতলির সংসারটা একেবারে ছাড়খাড় হয়ে যাবে। কিংসুক বড্ড ভালো ছেলে দাদা, আমার কথা শুনে এসবের মধ্যেও জড়িয়ে পড়েছে দাদা। আরে বাবা, তিতলি তো শুধু তোমার মেয়ে নয়, সে আমার ভাগ্নিও। আমি চাই না যে এই
অল্প বয়সে স্মৃতি সিঁদুর মুছে গিয়ে মেয়েটা বিধবা হয়ে যাক, আমি তো কম সময় মানুষ। তিতলির এত বড় অকল্যাণ আমি চাই না, সেই জন্যই তো আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমাকে বলুন আমাকে কি করতে হবে, কিন্তু দয়া করে কিংশুককে ক্ষমা করে দিন দাদা। যেভাবেই হোক ওর জেল যাওয়াটাকে আপনি আটকে দিন দাদা। আমি কিছুই করব না, বুঝলে? যা করার তুমি করবে, তুমি পারবে কিংশুককে জেলে যাওয়ার হাত থেকে বাঁচাতে। আমি মানে আমি কি করব দাদা? তুমি তো বললে যে কিংশুক খুব ভালো ছেলে, তোমার কথা শুনে এই কাজটা করেছে, তাহলে এই অপরাধের দায়িত্ব তুমি নিজের ঘাড়ে নিয়ে নাও। ব্যাস, তাহলে তো আর কিংশুকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না, ওকে হাজত থেকে ছেড়ে দেবে। তাই বলছি, পুরো দোষটা তুমি নিজের নামে স্বীকার করে নাও। কিংশুককে ফিরিয়ে এনে দাও বাবা, নইলে তুমি আবার মরা মুখ দেখবে। আমি রাজি দাদা। আমার তিতলিটার সংসার বাঁচানোর জন্য আমি সমস্ত দোষ নিজের ঘাড়ে নিতে রাজি আছি। আপনি আমাকে থানায় নিয়ে চলুন, আমি সবকিছু স্বীকার করে নিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এত উতলা হলে চলবে? আমার কথা তো এখনো শেষ হয়নি। অ্যাটেম্প টু মার্ডার কেসটা স্বীকার করে নিয়ে তুমি তো সুদটা ফেরত দিলে, এবার তো আসলটা ফেরত দেওয়ার পালা। সুদের সঙ্গে আসলটা ফেরত না দিলে তোমাকে ঋণ মুক্ত করে আমি কি করে কিংশুককে ক্ষমা করব? আসল শোধ করব মানে? আমি ঠিক বুঝতে পারছি না দাদা আপনার কথা। বুঝিয়ে বলছি, বুঝিয়ে বললেই বুঝতে পারবে। বৃষ্টির খুনের দায়টাও তোমাকে নিতে হবে। পুলিশকে গিয়ে বলবে যে আমার উপর প্রতিহিংসা নেওয়ার জন্য তুমি বৃষ্টিকে খুন করেছিলে। মানে এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা দাদা। আপনার পারমিশনেই আমি বৃষ্টিকে খুন করেছিলাম, আপনি অনুমতি দিয়েছিলেন বলেই তো আমি এই কাজটা করেছিলাম। এবার তোমার সিদ্ধান্ত, তুমি সত্যি মিথ্যের দোলাচলে দুলবে নাকি নিজের মেয়ের সংসারটা বাঁচাবে? কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা ভুলে গিয়ে মিথ্যেটাকে সত্যি বলে প্রমাণ করো। একমাত্র তাহলেই আমি কিংশুককে ক্ষমা করব। আমি 24 ঘন্টা সময় দিলাম, ভেবে সিদ্ধান্ত নিও যে নিজের মেয়ের স্মৃতির সিঁদুর অক্ষয় রাখবে নাকি স্বার্থপরের মতো নিজের কথা ভাববে। এবার দেখো, পুরোটাই তোমার হাতে। বৃষ্টির খুনের দায়টাও তোমাকে নিতে হবে, ভেবে সিদ্ধান্ত নিও যে নিজের মেয়ের স্মৃতির সিঁদুর অক্ষয় রাখবে নাকি স্বার্থপরের মতো নিজের কথা ভাববে। মেঘলা কি আবার রেগে গেল নাকি? আমি রাইকার সঙ্গে কথা বলছিলাম বলে সেই জন্যই কি রাগ করে ঘরে আসছে না? কিন্তু তখন তো নিজেই রাইকার সঙ্গে কথা বলার সমর্থন করলো। রাইকা তোর সামনেই আমার সঙ্গে থাকতে বললো, ওর বাবা মাকে ফোন করার সময় সব জেনে শুনেও যদি মেঘলা রাগ করে তাহলে তো মুশকিল। এই মেয়েটাকে তার বোঝা যায় না, কখন যে কি করে কখন যে কি বলে। এসে গেছো তুমি? উফ, বেঁচে গেলাম। মানে আমি ভেবেছিলাম যে আবার রেগে হয়তো ঘরে ফিরবে না। রেগে ঘরে ফিরবো না কেন? আমি কেন রাগ করব? বাবা, রাগ মানে এমন করে বলছি যেন এই শব্দটাকে শোনোনি, প্রথমবার শুনছো। নাকের ডগায় তো সবসময় রাগটা তোমার লেগে থেকে, মানে যা নমুনা এই কদিনে দেখেছি আমি ভয় ভয় থাকি। কি তখন থেকে রাগ অভিমানের কথা বলে যাচ্ছ বলো তো? আমি এসব কথা বলার মতন অবস্থাতেই নেই। বাড়িতে কিরকম একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল, বাড়িটা কিরকম কিরকম থমথম করছে।
রাতের ডিনারটাও তো কেউ করলো না। বাবা এইভাবে তো চলতে পারে না, একটা উপায় বের করতে হবে আমাদের, জানো তো। মেঘলা, আমি বলছি যে তুমি একটু বোঝার চেষ্টা করো এইসব বিষয়ে, প্লিজ ঢোকো না প্লিজ। এ বাড়ির প্রত্যেকটা মানুষ না মেঘলা খুব জটিল, রিকোয়েস্ট করছি আমি। দেখো আমরা তো সত্যিই জানি না যে কিংশুক পিসেমশাই এটা করেছেন বা ওনাকে কেউ এটা করিয়েছে কিনা। বড়রা তো আছে, বড়রা একটু বড়দের মতন করে পুরো জিনিসটাকে বুঝুক, দেখুক। আর পুলিশ তো ইনভেস্টিগেট করছে ম্যাডাম। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, বাড়ির বড়রা মানে কে? দাদু? দাদু যে সন্দেহ তালিকায় নেই সেটা তুমি কি করে জানলে? উনিও তো কিছু করে থাকতে পারেন। তুমি এটা কি করে বলতে পারছো বলো? দাদু আপাতত যা করেছে কিন্তু সেটা আমার স্বার্থটাকে বজায় রেখেই করেছে। উনি পুলিশের ইনভেস্টিগেশনে বাধা দেননি। বাড়ির একজন মেম্বার যখন অ্যারেস্টেড হয়েছে তাতে উনি কিন্তু কিছু বলেননি। উনি কিন্তু মন থেকে চান যে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে বা যে ঘটিয়েছে সে যেন শাস্তি পায়, আমার সেটা মনে হয়। তুমি শিওর এই ব্যাপারে? তুমি শিওর মানে উনি এইটাই চাইছেন? তুমি শিওর তো? আরে তুমি প্রত্যেকটা জিনিস যদি এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে ধরো, কমপ্লিকেটেড ভাবে ধরো, তাহলে তো প্রচন্ড অসুবিধে মেঘলা। আমি রিকোয়েস্ট করছি ছাড়ো প্লিজ, এই বিষয়গুলোর থেকে দূরে থাকো প্লিজ প্লিজ। কি ছাড়ো তুমি বলছো বলো তো? আমি ছাড়তাম যদি আমার কাছে সবকিছু ক্লিয়ার থাকতো না, আমি সত্যিই ছাড়তাম। কিন্তু কিছুই তো মিলছে না, আমাদের কাছে তো কিছুই পরিষ্কার নেই। আর দেখো যতক্ষণ না আমি আমার প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি না, আমি চুপচাপ বসে থাকতে পারবো না। তুমি প্লিজ আমাকে আমার মতো ছেড়ে দাও, ব্যাস। আচ্ছা তুমি কি, তুমি পুলিশ, তুমি সিআইডি, তুমি কি মেলাবে আমি বুঝতে পারছি না। আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি যে পুরো বিষয়টা থেকে দয়া করে একটু দূরে থাকো প্লিজ। ছাড়ো বাদ দাও, আমাকে আমার প্রশ্নের উত্তর দাও। রাইকার সাথে তোমার কথা হলো? ও কি বললো? মা বাবার সাথে কথা হয়েছে ওর? হ্যাঁ কথা হয়েছে, মানে ওর মায়ের সাথে ওর কথা হয়নি কিন্তু বাবার সাথে হয়েছে। ওরা একটা উকিল অ্যাপয়েন্ট করছে, কারণ রাইকা আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে কিংশুক পিসেমশাইয়ের পরেও তো কারোর কথা বলাটা দরকার, তাই না? বলার আগে আমাদের শুনতে হবে, আমাদের জানতে হবে কিংশুক পিসানের এই ঘটনার ব্যাপারে কি বলার আছে। আমি ডিসাইড করেছি কালকে আমি কিংশুক পিসানের সাথে থানায় গিয়ে দেখা করব, কথা বলবো ওনার সাথে। কাল না, শোনো না, কাল কেন? মানে পুলিশ সবে নিয়ে গেল, এখন তো জিজ্ঞাসাবাদ করবে, এত তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। আরে বাবা তুমি বুঝতে পারছো না, ওনার সাথে কথা বললে আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে, অনেকগুলো লিংক পাওয়া যাবে। আমি বুঝতে পারছি কিন্তু এত তাড়াহুড়ো প্লিজ করো না। তুমি জিনিসটা বোঝো যে এখন অবধি মানে বাড়ির থেকে তো কেউ যায়নি, মানে পিসো দাদু কিংবা দাদু তারা তো কেউ যায়নি। আগে বাড়ির থেকে সবাই যাক, তারপরে তোমার যেটা করার তুমি করো, নাহলে বাড়ির লোকে বিরক্ত হবে মেঘলা। পিসো দাদু, দাদু ইভেন এক সেকেন্ড আমি আসছি। আরে আমি তো কথাটাই কমপ্লিট করলাম না মেঘলা, আমার তো কথা। আরে মেঘলা, বৃষ্টির খুনের দায়টাও তোমাকে নিতে হবে। ভেবে সিদ্ধান্ত নিও যে নিজের মেয়ের স্মৃতির সিঁদুর অক্ষয় রাখবে নাকি স্বার্থপরের মতো নিজের কথা ভাববে। একটু আগেই তো পিসো দাদুকে দাদুর ঘরে ঢুকতে দেখলাম, মনে হলো ওখানে কি কিছু ঘটেছে? পিসো দাদু এত ডিস্টার্ব দেখাচ্ছে কেন? কিংশুক পিসানের জন্য চিন্তায় নাকি এর পেছনে অলোকের সান্যালের কোনো ভূমিকা আছে? পিসো দাদু, পিসো দাদু আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? শরীর খারাপ করছে আপনার? পিসো দাদু পিসো দাদু কি হয়েছে আপনার? এরকম কেন করছেন? আর আপনি কি করেন আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? তুমি? আমি ভাবলাম কে আবার ডাকছে আমাকে। না আমি আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলাম নিশ্চয়ই কিছু ঘটেছে, তাই এলাম। আর আপনি কি বলছিলেন? আপনি কি করেননি? কই না তো, আমি তো কিচ্ছু বলিনি। আসলে চিন্তা হচ্ছিল, জানো তো, চিন্তার তো শেষ নেই, রাশি রাশি চিন্তা। মানে কি বলছেন কি আপনি?
আপনাকে এরকম অস্বাভাবিক লাগছে কেন? আমি কই আমার কিছু হয়নি তো, আমি ঠিক আছি, আমি একদম স্বাভাবিক আছি। তোমরা সবাই খুব সাবধানে থেকো। আমি এখন যাই, বুঝলে তো? আমি এখন যাই। শোনো না, বলছি সাবধানে থেকো, তোমরা সবাই খুব সাবধানে থেকো। আমি যাই। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে, না হলে পিসু দাদু এরকম অসংলগ্ন কথা বলার তো লোক নন। আর যাই হয়ে থাকুক, সেটা হয়েছে ওই অলোকের সান্যালের ঘরের ভেতরে। তিতলি, জানিস তো আমার মন বলছে দাদা যখন তোর বাবাকে ডেকেছে নিশ্চয়ই কিংশুককে ছাড়াবার একটা ব্যবস্থা করবে। হ্যাঁ মা, আমারও মন বলছে, কিন্তু না চালে কাউকে বিশ্বাস নেই, জানো তো। যতক্ষণ না কিংশুককে ছাড়ানোর কিছু একটা উপায় বার হচ্ছে, ততক্ষণ আমার মনটা ঠিক শান্তি হচ্ছে না। আচ্ছা মা, বলছি ইভান যদি বলে যে ওর কিংশুকের উপর কোনো রাগ নেই, কোনো কিছু নেই, তাহলে পুলিশ কিংশুকে ছাড়বে না? হ্যাঁ বলো না। তাহলে তো পুলিশ ছাড়তে পারে, কিন্তু ইভান কি বলবে? বলতে পারে। একমাত্র দাদু যদি ইভানকে রিকোয়েস্ট করে তাহলেই ইভান বলতে পারে। না 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 না, পারে না। ইভান বলতে পারে না। ইভান যদি চাইও, ইভানের ওই বউটা কিছুতেই ওকে বলতে দেবে না। ওই মেঘলা নামে ডাইনিটার জন্য তো আজ আমার কিংশুকের এরকম অবস্থা। ইভান চাইলেও ইভান বলতে পারবে না। না কাম্মা, মেঘলার কথা শুনে কিন্তু আমার মনে হলো ও কাকাইয়ের ওপর যথেষ্ট কনসার্ন। হ্যাঁ, মেঘলা তো নিজেই বললো যে দোষ প্রমাণিত না হওয়া অবধি আইনের চোখে কেউ অপরাধী নয়। এখন এইসব আকাশ পাতাল ভেবে কি লাভ? তিতলি শোন, তোর বাবা তো গিয়েছে দাদার সাথে কথা বলতে। তোর বাবা আসুক, তারপর নয় জানা যাবে যে দাদা কি ব্যবস্থা নিচ্ছে বা কি ভাবছে কিংশুককে ছাড়াবার জন্য। কিন্তু তোর বাবা এখনো কেন এলো না? হয়তো এসে গেছে। শোন না, দাদা কি বললো বলো না। দাদা কি বললো বলো, কি হলো? বাবা তুমি চুপ করে আছো কেন? বাবা কোনো ব্যবস্থা করতে পারেনি। কিংশুক কখন ফিরবে বাবা? বলো না। ও দাদু প্লিজ তুমি কিছু বলো। কাকাইকে কবে থানা থেকে ছাড়বেন? ও দাদু, তোমাকে দাদু কি বললো সেটা তো বলো। হ্যাঁ, দাদা কি বললো? হ্যাঁ, দাদা অনেক কিছুই বললো। বিড়বিড় করে কি বলছো? দাদা কি বলেছে সেটা বলো না। হ্যাঁ, দাদা আমাকে কথা দিয়েছেন কাল সকালের মধ্যে কিছু না কিছু একটা ব্যবস্থা উনি করবেন। যাক বাবা, মামা যখন কথা দিয়েছে তার মানে কালকে কিংশুক ফিরে আসবে, তাই না? তাই না বলো? আমি জানতাম আমার দাদা তার বোনের সংসারকে এইভাবে কিছুতেই ভেসে যেতে দেবে না। ও বাবা, মনে হলো যেন ঘাম দিয়ে জ্বর নামলো আমার। আজ একটু শান্তিতে ঘুমাতে পারবো। ঠিক বলেছিস রাইকা, এতক্ষণে মনে হচ্ছে যে বুকের ওপর থেকে পাথরটা নামলো। দাদা যা বললেন তা জানতে পারলে তোদের সবার রাতের ঘুম উড়ে যেত তিতলি। উনি যে কত বড় ধুরন্ধর, আজ নতুন করে তার প্রমাণ পেলাম। তো
তোমরা কি কেউ দাদু কাম্মা দিদানকে দেখেছো গো? আসলে আমি না ওদেরকে ডেকে দিতে বলেছিলাম, কিন্তু কেউ আমাকে ডেকেই দেয়নি। ওরা কি এখনো ওঠেনি? হ্যাঁ হতে পারে, সকাল থেকে তো আমিও ওদের কাউকে দেখিনি। আমার কি মনে হয় জানো, কালকে তো রাতে খুব ভালো ঘুম হয়নি কারো, হয়তো একেবারে ভোরের দিকে গিয়ে ঘুমিয়েছে, তাই এখনো উঠতেই পারেনি। যেভাবে মাথার উপরে আকাশ ভেঙে পড়লো, তাতে কি আর ওদের এত সহজে ঘুম আসবে? আমি শুধু ভেবে যাচ্ছি ঠাকুর আমাদের এই কোন অপরাধের শাস্তি দিচ্ছেন। বড় ঠাম্মি, ওদের চাটা কি তাহলে আমি ঘরে দিয়ে আসবো? ও মা বৌমনি, তুমি যাবে কেন? দরকার হয় আমি যাচ্ছি। না, আমার মনে হয় কারো যাওয়াটা ঠিক হবে না। ওরা মারাত্মক শক পেয়েছে, সামলে ওঠার জন্য ওদের একটু সময় দাও। বাবা, বলছিলাম কিংসুক তো আমাদের ফ্যামিলি মেম্বার, পুলিশ ওকে আমাদের বাড়ি থেকে ধরে নিয়ে গেল, আমাদের কি কিছু করা উচিত নয়?